হাদিস নম্বর 6119। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন। তখন তারা বলবে, আমাদের জন্য আমাদের রবের কাছে যদি কেউ শাফায়াত করত, যা স্থান থেকে আমাদের উদ্ধার করত। তখন তারা সকলেই আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, আপনি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা স্বহস্তে সৃষ্টি করেছেন। আপনার মাঝে নিজে থেকে রূহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদের হুকুম করেছেন, তারা আপনাকে সিজদা করেছে। অতঃপর আপনি আমাদের জন্য আমাদের প্রভুর কাছে শাফায়াত করুন। তখন তিনি বলবেন, আমি তোমাদের জন্য এই কাজের উপযোগী নই এবং স্বীয় অপরাধের কথা উল্লেখ করবেন। এরপর বলবেন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, যাকে আল্লাহ প্রথম রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তখন তারা তাঁর কাছে আসবে, তিনিও স্বীয় অপরাধের কথা উল্লেখ করে বলবেন, আমি তোমাদের জন্য এ কাজের উপযোগী নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, যাকে আল্লাহ তাআলা খলিল রূপে গ্রহণ করেছেন। অতঃপর তারা তার কাছে আসবে, তিনিও স্বীয় অপরাধের কথা উল্লেখ করে বলবেন, আমি তোমাদের এই কাজের উপযোগী নই, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, যার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। তখন তারা তার কাছে আসবে, তিনিও বলবেন, আমি তোমাদের জন্য এই কাজের উপযোগী নই এবং স্বীয় অপরাধের কথা উল্লেখ করবেন। তিনি বলবেন, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। তারা তার কাছে আসবে, তখন তিনিও বলবেন, আমি তোমাদের জন্য এই কাজের উপযোগী নই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, তার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তখন তারা সকলেই আমার কাছে আসবে, তখন আমি আমার রবের কাছে অনুমতি চাইব। যখনই আমি আল্লাহ তাআলাকে দেখতে পাবো, তখন সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলার যতক্ষণ ইচ্ছা আমাকে এই অবস্থায় রাখবেন। এরপর আমাকে বলা হবে, তোমার মাথা ওঠাও, সওয়াল করো, তোমাকে দেওয়া হবে। বলো, তোমার কথা শ্রবণ করা হচ্ছে, শাফায়াত করো, তোমার শাফায়াত কবুল করা হবে। তখন আমি মাথা উত্তোলন করব এবং আল্লাহ তাআলা আমাকে যে প্রশংসার বাণী শিক্ষা দিয়েছেন তার মাধ্যমে তাঁর প্রশংসা করব। এরপর আমি সুপারিশ করব, তখন আমার জন্য সীমা নির্ধারণ করে দেয়া হবে। অতঃপর আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে বেহেশতে প্রবেশ করিয়ে দেব। এরপর আমি পূর্বের ন্যায় পুনরায় তৃতীয়বার অথবা চতুর্থবার সিজদায় পড়ে যাব। অবশেষে কুরআনের বাণী মোতাবেক যারা অবধারিত জাহান্নামী, তাদের ব্যতীত আর কেউই জাহান্নামে অবশ্যই থাকবে না। হাদিস নম্বর 6126। আবুল ইয়ামান ও মাহমুদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা কতিপয় লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব? উত্তরে তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ না থাকে তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে ওই রূপে দেখতে পাবে। আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করে বলবেন, দুনিয়াতে তোমরা যে যে জিনিসের ইবাদত করেছিলে সে তার সাথে চলে যাও। অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে, চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মাতের লোকেরা, যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকও থাকবে। তারা আল্লাহ তাআলাকে যে আকৃতিতে জানত তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাআলা তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থানেই থেকে যাব। আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন আমরা তাকে চিনে নেব। এরপর যে আকৃতিতে তারা আল্লাহ তাআলাকে জানত সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন তারা আল্লাহ তাআলার অনুসরণ করবে
এরপর জাহান্নামের পুল স্থাপন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব। আর সেই দিন সমস্ত রাসূলের দোয়া হবে, হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। সেই পুলের মাঝে সাদান নামক গাছের কাঁটার ন্যায় কাঁটা থাকবে। তোমরা কি সাদানের কাঁটা দেখেছ? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাঁটাগুলি সাদানের কাঁটার মতোই হবে, তবে তা যে কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। সে কাঁটাগুলি মানুষকে তাদের আমল অনুসারে ছিনিয়ে নেবে। তাদের মাঝে কতিপয় লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষাতুল্য নগণ্য, তবুও তারা নাজাত পাবে। এমনকি আল্লাহ তাআলা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দাতাদের থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন, আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করবেন। সিজদার চিহ্ন থেকে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে। আর আল্লাহ তাআলা বনি আদমের ওই সিজদার স্থানগুলিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এমত অবস্থায় বের করবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো। তারপর তাদের দেহে পানি ঢেলে দেয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত, সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায়, পরে এগুলো যেরূপ সজীব হয় তারাও সেরূপ সজীব হয়ে যাবে। এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে প্রভু, জাহান্নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে, সুতরাং তুমি আমার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে আর তুমি অন্যটির প্রার্থনা করবে? লোকটি বলবে, না আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আর অন্যটি চাইব না। সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেয়া হবে। এরপর সে বলবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি যে তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবে না? আফসোস তোমার জন্য আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। সে এইরূপ প্রার্থনা করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে প্রার্থনা করবে। লোকটি বলবে, না, তোমার ইজ্জতের কসম, অন্যটি আর চাইব না। তখন সে আল্লাহ তাআলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। সে যখন জান্নাতের মধ্যস্থিত নিয়ামতগুলি দেখতে পাবে, তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে। এরূপই সে বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলো নাই যে তুমি আর কিছু চাইবে না? আফসোস তোমার জন্য, হে আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। লোকটি বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্ট জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা হেসে ফেলবেন। আর আল্লাহ তাআলা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন। এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে, তোমার যা ইচ্ছে হয় আমার কাছে চাও। সে বিভিন্ন আরজ করবে, এমনকি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এগুলি তোমার এবং এর সমপরিমাণও তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী। রাবি বলেন যে এ সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বসা ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনার মাঝে আবু সাঈদ খুদরির নিকট কোনরূপ পরিবর্তন ধরা পড়েনি। এমনকি তিনি যখন হাজালাকা মিসলাহু মায়াহা পর্যন্ত বর্ণনা করলেন তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি আমসালাহু, এটি তোমার, এবং 10 গুণ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মিসলাহা মায়াহু স্মরণ রেখেছি। হাদিস নম্বর 6008। আবু নুয়াইম রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই,
আমি ক্ষুধার জ্বালায় আমার পেটকে মাটিতে রেখে উপুড় হয়ে পড়ে থাকতাম, আর কোনো সময় ক্ষুধার জ্বালায় আমার পেটে পাথর বেঁধে রাখতাম। একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের বের হওয়ার পথে বসে থাকলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেতে লাগলে আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি তাকে প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি তাহলে আমাকে পরিতৃপ্ত করে কিছু খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছু করলেন না। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্বন্ধে প্রশ্ন করলাম। এ সময়ও আমি প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, আমার কোনো ব্যবস্থা করলেন না। তার পরক্ষণে আবুল কাসিম যাচ্ছিলেন। তিনি আমাকে দেখেই মুচকি হাসলেন এবং আমার প্রাণে কি অস্থিরতা বিরাজমান এবং আমার চেহারার অবস্থা থেকে তিনি তা আঁচ করতে পারলেন। তারপর বললেন, হে আবু হির। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। এ বলে তিনি চললেন। আমিও তার অনুসরণ করলাম। তিনি ঘরে ঢুকবার অনুমতি চাইলেন এবং আমাকে ঢুকবার অনুমতি দিলেন। তারপর তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালার মধ্যে কিছু পরিমাণ দুধ পেলেন। তিনি বললেন, এ দুধ কোথা থেকে এসেছে? তারা বললেন, এটা আপনাকে অমুক পুরুষ অথবা অমুক মহিলা হাদিয়া দিয়েছে। তখন তিনি বললেন, হে আবু হির। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি সুফাবাসীদের কাছে গিয়ে তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে এসো। রাবি বলেন, সুফাবাসীরা ইসলামের মেহমান ছিলেন। তাদের কোনো পরিবার ছিল না এবং তাদের কোনো সম্পদ ছিল না এবং তাদের কারো উপর নির্ভরশীল হওয়ারও সুযোগ ছিল না। যখন কোনো সাদাকা আসতো তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন। তিনি এর থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যখন কোনো হাদিয়া আসতো তখন তার কিছু অংশ তাদেরকে দিয়ে দিতেন এবং এর থেকে নিজেও কিছু রাখতেন। এর মধ্যে তাদেরকে শরিক করতেন। এ আদেশ শুনে আমার মনে কিছুটা হতাশা এলো। মনে মনে ভাবলাম যে এ সামান্য দুধ দ্বারা সুফাবাসীদের কি হবে? এ সামান্য দুধ আমার জন্যই যথেষ্ট হতো। এটা পান করে আমি শরীরে কিছুটা শক্তি পেতাম। এরপর যখন তারা এসে গেলেন তখন তিনি আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন তা তাদেরকে দেই। আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো, কিন্তু আল্লাহ ও তার রাসূলের নির্দেশ না মেনে কোনো উপায় নেই। তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা এসে ঘরে আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হির। আমি বললাম, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি পেয়ালাটি নাও আর তাদেরকে দাও। আমি পেয়ালা নিয়ে একজনকে দিলাম। তিনি তা পরিতৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন। আমি আরেকজনকে পেয়ালাটি দিলাম। তিনিও পরিতৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন। এমনকি আমি এরূপে দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছালাম। তারা সবাই তৃপ্ত হয়েছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালাটি নিজ হাতে নিয়ে রেখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর বললেন, হে আবু হির। আমি বললাম, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, এখন তো আমি আর তুমি আছি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। তিনি বললেন, এখন তুমি বসে পান করো। তখন আমি বসে কিছু পান করলাম। তিনি বললেন, তুমি আরো পান করো। আমি আরো পান করলাম। তিনি বারবার আমাকে পান করার নির্দেশ দিতে লাগলেন। এমনকি আমি বলতে বাধ্য হলাম যে আর না, যে সত্তা আপনাকে সত্য ধর্মসহ পাঠিয়েছেন তার কসম, আমার পেটে আর পান করার মতো জায়গা আমি পাচ্ছি না। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি পেয়ালাটি তাঁকে দিয়ে দিলাম। তিনি আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহ বলে বাকিটা পান করলেন। হাদিস নাম্বার ৬০০০। আল হাসান ইবনু রাবি রহমতুল্লাহ আলাইহি জায়দ ইবনু ওহাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনার কঙ্করময় প্রান্তরে হেঁটে চলছিলাম। ইতোমধ্যে উহুদ আমাদের সামনে এলো। তখন তিনি বললেন, হে আবু যার। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমার নিকটে উহুদ পরিমাণ সোনা হোক
আর তা ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে রেখে দেওয়া ব্যতীত একটি দিনারও তা থেকে আমার কাছে জমা থাকুক, আর এই অবস্থায় 3 দিন অতিবাহিত হোক, তা আমাকে আনন্দিত করবে না। তবে যদি আমি তা আল্লাহর বান্দাদের মধ্যে এভাবে তাকে ডান দিকে, বাম দিকে ও পেছনের দিকে বিতরণ করে দেই, তা স্বতন্ত্র। এরপর তিনি চললেন। কিছুক্ষণ পর আবার বললেন, জেনে রেখো, প্রাচুর্যের অধিকারীরাই কিয়ামতের দিন স্বল্পাধিকারী হবে। অবশ্য যারা এভাবে ডানে, বামে ও পেছনে ব্যয় করবে, তারা এর ব্যতিক্রম, কিন্তু এরকম লোক অতি অল্পই। তারপর আমাকে বললেন, তুমি এখানে থাকো, আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই অবস্থান করো। অতঃপর তিনি রাতের অন্ধকারে চলে গেলেন, এমনকি অদৃশ্য হয়ে গেলেন। এরপর আমি একটা উচ্চ শব্দ শুনলাম। এতে আমি শঙ্কিত হয়ে পড়লাম যে সম্ভবত তিনি কোনো শত্রুর সম্মুখীন হয়েছেন। এজন্য আমি তার কাছেই যেতে চাইলাম, কিন্তু তখনই আমার স্মরণ হলো যে তিনি আমাকে বলে গিয়েছেন যে আমি না আসা পর্যন্ত তুমি আর কোথাও যেও না। তাই আমি সেদিকে আর গেলাম না। ইতোমধ্যে তিনি ফিরে এলেন। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শব্দ শুনে তো শঙ্কিত হয়ে পড়েছিলাম। বাকি ঘটনা বর্ণনা করলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি শব্দ শুনেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ইনি জিবরিল আলাইহিস সালাম। তিনি আমার কাছে এসে বললেন, আপনার উম্মতের কেউ যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতে দাখিল হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, যদি সে জিনা করে এবং যদি সে চুরি করে? তিনি বললেন, যদিও সে জিনা করে এবং যদিও চুরি করে। হাদিস নম্বর 1919। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি হাদিস বর্ণনা করে থাকে, এবং আরও বলেন, মুহাজির ও আনসারদের কি হলো যে তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন না। কিন্তু ব্যাপার হলো এই যে আমার মুহাজির ভাইগণ বাজারে কেনা বেচায় ব্যস্ত থাকতেন, আর আমি কোনো প্রকারে আমার পেটের চাহিদা মিটিয়ে খেয়ে না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পড়ে থাকতাম। তারা যখন কাজের ব্যস্ততায় অনুপস্থিত থাকতেন, আমি তখন উপস্থিত থাকতাম। তারা যা ভুলে যেতেন, আমি তা সংরক্ষণ করতাম, আর আমার আনসার ভাইয়েরা নিজেদের ক্ষেত খামারের কাজে ব্যাপৃত থাকতেন। আমি ছিলাম আসহাবে সুফফার মিসকিনদের এক মিসকিন। তারা যা ভুলে যেতেন, আমি তা সংরক্ষণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর এক বর্ণনায় বললেন, আমার এই কথা শেষ না হওয়া পর্যন্ত যে কেউ তার কাপড় বিছিয়ে দিবে এবং পরে নিজের শরীরের সাথে তার কাপড় জড়িয়ে নেবে, আমি যা বলছি সে তা স্মরণ রাখতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার গায়ের চাদরখানা বিছিয়ে দিলাম যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর কথা শেষ করলেন। পরে আমি তা আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। ফলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কথার কিছুই ভুলিনি। হাদিস নাম্বার 1920। আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন মদিনায় আসি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এবং সাদ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহু এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। পরে সাদ ইবনু রাবি বললেন, আমি আনসারদের মাঝে অধিক ধন সম্পত্তির অধিকারী। আমার অর্ধেক সম্পত্তি তোমাকে ভাগ করে দিচ্ছি, এবং আমার উভয় স্ত্রীকে দেখে যাকে তোমার পছন্দ হয় বলো, আমি তাকে তোমার জন্য পরিত্যাগ করব। যখন সে ইদ্দত পূর্ণ করবে তখন তুমি তাকে বিবাহ করে নেবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এসবে আমার কোনো প্রয়োজন নেই, বরং আপনি বলুন, ব্যবসা বাণিজ্য করার মতো কোনো বাজার আছে কি? তিনি বললেন, কায়নুকার বাজার আছে। পরের দিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সে বাজারে গিয়ে পনির ও ঘি খরিদ করে নিয়ে আসলেন। এরপর ক্রমাগত যাওয়া আসা করতে থাকেন। কিছুকাল পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এর কাপড়ে বিয়ের মেহেদি দেখা গেল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহ করেছো? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, সে কে? তিনি বললেন, জনৈকা আনসারী মহিলা। তিনি জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ মোহর দিয়েছ?
আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, খেজুরের 1 আটি পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো। হাদিস নাম্বার 1921। আহমদ ইবনে ইউনুস রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় আগমন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ও সাদ ইবনে রাবি আনসারীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। সাদ রাদিয়াল্লাহু আনহু ধনী ব্যক্তি ছিলেন। তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি তোমার উদ্দেশ্যে আমার সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ করে নিতে চাই এবং তোমাকে বিবাহ করিয়ে দিতে চাই। তিনি বললেন, মহান আল্লাহ তাআলা তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন, আমাকে বাজার দেখিয়ে দাও। তিনি বাজার হতে মুনাফা করে নিয়ে আসলেন পনির ও ঘি। এভাবে কিছুকাল কাটালেন। একদিন তিনি এভাবে আসলেন যে তার গায়ে বিয়ের মেহেদির রঙের চিহ্ন লেগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জনৈক আনসারী মহিলাকে বিবাহ করেছি। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তাকে কি দিয়েছ? তিনি বললেন, খেজুরের 8 আটি পরিমাণ স্বর্ণ। তিনি বললেন, একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো। হাদিস নাম্বার 1922। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকাজ, মাজিন্না, ওজুল মাজাজ নামক স্থানে জাহিলিয়াতের যুগে বাজার ছিল। ইসলামের আবির্ভাবের পরে লোকেরা ওই সকল বাজারে যেতে গুনাহ মনে করতে লাগলো। ফলে আল কুরআন মজিদের আয়াত নাজিল হলো, তোমাদের রবের অনুগ্রহ সন্ধানে তোমাদের কোনো পাপ নেই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের সঙ্গে হজ মৌসুমে কথাটুকুও পড়লেন। হাদিস নাম্বার 1923। মোহাম্মদ ইবনু মুসান্না, আলী ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনু মোহাম্মদ ও মোহাম্মদ ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, উভয়ের মাঝে বহু অস্পষ্ট বিষয় রয়েছে। যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ পরিত্যাগ করে, সে ব্যক্তি যে বিষয়ে গুনাহ হওয়া সুস্পষ্ট সে বিষয়ে অধিকতর পরিত্যাগকারী হবে। পক্ষান্তরে যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ করতে দুঃসাহস করে, সে ব্যক্তির সুস্পষ্ট গুনাহের কাজে পতিত হবার যথেষ্ট আশঙ্কা রয়েছে। গুনাহসমূহ মহান আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা। যে জানোয়ার সংরক্ষিত এলাকার চারপাশে চড়তে থাকে, তার ওই সংরক্ষিত এলাকায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। হাদিস নাম্বার 6511। ইয়াহইয়া ইবনু বুকায়ার ও আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর সূচনা হয় ঘুমের ঘোরে, ভালো স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা ভোরের আলোর ন্যায় উদ্ভাসিত হয়ে প্রতিফলিত হতো। তিনি হীরা গুহায় গমন করে সেখানে বেশ কয়েক রাত ইবাদতে কাটিয়ে দিতেন এবং এজন্য খাদ্য সামগ্রীও সাথে নিয়ে যেতেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কাছে ফিরে আসতেন এবং তিনি তাকে অনুরূপ খাদ্য সামগ্রী প্রস্তুত করে দিতেন। অবশেষে তাঁর কাছে সত্যের বাণী ওহী আসলো, আর এ সময় তিনি হেরা গুহায় ছিলেন। সেখানে ফেরেশতা এসে তাকে বলল, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম, আমি তো পাঠক নই। তখন তিনি আমাকে জড়িয়ে ধরে শক্ত করে চাপ দিলেন, এমনকি এতে আমার খুব কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন, আপনি পড়ুন। আমি বললাম, আমি পাঠক নই। তিনি দ্বিতীয়বার আমাকে শক্ত করে চাপ দিলেন। এবারেও এতে আমার খুব কষ্ট হলো। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। আমি বললাম, আমি তো পাঠক নই। এরপর তিনি তৃতীয়বার আমাকে শক্ত করে এমন চাপ দিলেন যে এবারেও এতে আমার খুব কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যা সে জানত না। এরপর তিনি তা নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কাছে কম্পিত হৃদয়ে ফিরে এলেন আর বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও।
আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ফলে তারা তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার থেকে ভীতি দূর হয়ে গেল। এরপর তিনি বললেন, হে খাদিজা, আমার কি হলো? এবং তাকে সমূহ ঘটনা জানালেন আর বললেন, আমি আমার জীবন সম্পর্কে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কখনোই না, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কেননা আপনি তো আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, সত্য কথা বলেন, অনাথ অক্ষমদের বোঝা বহন করেন, মেহমানদের মেহমানদারি করেন এবং হকের পথে আগত যাবতীয় বিপদে সাহায্য করেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে চললেন। অতঃপর তাকে নিয়ে ওরাকা ইবনু নাওফল, ইবনু আসাদ, ইবনু আব্দুল ওয়াবা, ইবনু কোসাইয়ের কাছে এলেন। আর তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর চাচার পুত্র এবং তার পিতার পক্ষ থেকে চাচাও ছিলেন। তিনি জাহিলিয়াতের যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি আরবি কিতাব লিখতেন। তিনি ইনজিল আরবিতে ভাষান্তর করেছেন। যতখানি লেখা আল্লাহর মঞ্জুর হতো। তিনি ছিলেন অতি বৃদ্ধ, দৃষ্টিশক্তিহীন ব্যক্তি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আমার চাচাতো ভাই, তোমার ভাতিজার কথা শোনো। তখন ওরাকা বললেন, হে ভাতিজা, তুমি কি দেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দেখেছিলেন তা তাকে অবহিত করলেন। তখন ওরাকা বললেন, এই তো আল্লাহ সেই নামুস যাকে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করা হয়েছিল। হায় আফসোস, যদি সেদিন আমি জীবিত থাকতে পারতাম, যেদিন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? ওরাকা বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো এমন বস্তু নিয়ে কোনো দিনই কেউ আসেনি যার সাথে শত্রুতা করা হয়নি। যদি তোমার জীবনকালে আমাকে পায় তাহলে আমি পরিপূর্ণরূপে তোমাকে সাহায্য করব। এরপর কিছুদিনের মধ্যে ওরাকার মৃত্যু হয় আর কিছুদিনের জন্য ওহীও বন্ধ থাকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার প্রেক্ষিতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনকি আমরা এর সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার উদ্দেশ্যে একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন। যখন নিজেকে নিক্ষেপ করার জন্য পাহাড়ের চূড়ায় পৌঁছাতেন তখন জিবরিল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, হে মুহাম্মদ, নিঃসন্দেহে আপনি তো আল্লাহর রাসূল। এতে তাঁর অস্থিরতা প্রশমিত হতো এবং নিজে মনে শান্তি বোধ করতেন। তাই সেখান থেকে ফিরে আসতেন। ওহী বন্ধ অবস্থা যখন তার উপর দীর্ঘায়িত হয় তখনই তিনি অনুরূপ উদ্দেশ্যে দ্রুত চলে যেতেন। যখনই তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছাতেন তখনই জিবরিল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে পূর্বের ন্যায় বলতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দিনের বেলায় সূর্যের আলো ও রাতের বেলায় চাঁদের আলো। হাদিস নাম্বার 4989। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সুলাইমকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্বল কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম তিনি ক্ষুধার্ত। তোমার নিকট খাবার কিছু আছে কি? তখন উম্মে সুলাইম কয়েকটি জবের রুটি বের করলেন। তারপর তার ওড়না বের করে এর একাংশ দ্বারা রুটিগুলো পেঁচিয়ে আমার কাপড়ের মধ্যে গুজে দিলেন এবং অন্য অংশ আমার গায়ে জড়িয়ে দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এগুলো নিয়ে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে পেলাম। তার সঙ্গে অনেক লোক। আমি তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আবু তালহা তোমাকে পাঠিয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, খাবার জন্য? আমি বললাম, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের বললেন, ওঠো। তারপর তিনি চললেন। আমিও তাদের আগে আগে চলতে লাগলাম। অবশেষে আবু তালহার কাছে এসে পৌঁছলাম। আবু তালহা বললেন, হে উম্মে সুলাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক লোক নিয়ে এসেছে, অথচ আমাদের কাছে এই পরিমাণ খাবার নাই যা তাদের খাওয়াবো। উম্মে সুলাইম বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আবু তালহা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপর আবু তালহা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ঘরে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সুলাইমকে ডেকে বললেন, তোমার কাছে যা আছে তা নিয়ে আসো। উম্মে সুলাইম
ওই রুটি নিয়ে আসলেন। তিনি নির্দেশ দিলে তা টুকরা টুকরা করা হলো। উম্মে সুলাইম ঘি বা মধুর পাত্র নিংড়িয়ে তাকিয়ে ব্যঞ্জন বানালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ এতে যা পড়ার পড়লেন। এরপর বললেন, 10 জনকে আসতে অনুমতি দাও। তাদের আসতে বলা হলে তারা পরিতৃপ্ত হয়ে আহার করল এবং তারা বেরিয়ে গেলে আবার বললেন, 10 জনকে অনুমতি দাও। তাদের অনুমতি দেওয়া হলো, তারা আহার করে পরিতৃপ্ত হলো এবং চলে গেল। আবার বললেন, 10 জনকে অনুমতি দাও। তাদের অনুমতি দেয়া হলো, তারা আহার করে পরিতৃপ্ত হলো এবং চলে গেল। এরপর আরও 10 জনকে অনুমতি দেয়া হলো। এভাবে সকলেই আহার করল এবং পরিতৃপ্ত হলো। তারা মোট 80 জন লোক ছিল। হাদিস নম্বর 5561। বিশর ইবনু মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সকল সৃষ্টিকে পয়দা করলেন। যখন তিনি সৃষ্টি কাজ শেষ করেন তখন আত্মীয়তার সম্পর্ক বলে উঠল, সম্পর্ক ছিন্ন করা থেকে আপনার আশ্রয় গ্রহণকারীদের এই উপযুক্ত স্থান। তিনি বললেন, হ্যাঁ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সাথে যে সুসম্পর্ক রাখবে আমিও তার সাথে সুসম্পর্ক রাখব, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করব। সে বলল, হ্যাঁ, আমি সন্তুষ্ট হে আমার রব। আল্লাহ বললেন, তাহলে এ মর্যাদা তোমাকে দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইচ্ছে করলে পড়ো, যদি তোমরা কর্তৃত্ব লাভ করো তাহলে কি তোমরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবে? হাদিস নাম্বার 5562। খালিদ ইবনু মাখলাদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্ত সম্পর্কের মূল রহমান। আল্লাহ তাআলা বলেছেন, যে তোমার সাথে সুসম্পর্ক রাখবে আমি তার সাথে সুসম্পর্ক রাখব, আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করব। হাদিস নাম্বার 5563। সাইদ ইবনু আবু মারিয়াম রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার হক রহমানের মূল। যে তা সঞ্জীবিত রাখবে আমি তাকে সঞ্জীবিত রাখব, আর যে তা ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব।